আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি পুঁইশাক এবং ছোট মাছের খুবই মজাদার একটি রেসিপি। রান্না করব ছোট মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। খুবই কমন একটি রান্না, সবাই এই রান্নাটা কম বেশি করতে পারে। আমি যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখানে আমি 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম তেলটা। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। পেঁয়াজের পরিমাণটা আমি এখানে একটু বেশি দিয়েছি। চচ্চড়িতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, এখানে হালকা একটু ভেজে নিতে হবে। আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচের মতো রসুন বাটা। রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে একটু ভেজে নেব। আজকের এই চচ্চড়িটা আমি কষিয়ে রান্না করছি। চচ্চড়িটা হাতে মেখেও রান্না করা যাবে। কষিয়ে রান্না করলে এক রকমের টেস্ট হয় আর হাতে মেখে এক রকমের টেস্ট। তো দুইটাই কিন্তু খেতে ভালো লাগে। পেঁয়াজ এবং রসুন আমি একসাথে ভেজে নিয়েছি। পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। লবণ দিয়ে দেব স্বাদ মতো। জিরার গুঁড়া দিয়ে দেব 1 চা চামচ। আর দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চা চামচ। কাঁচামরিচ দিয়ে দেব। আমি এখানে 20টার মতো কাঁচামরিচ নিয়েছি। একটু ঝালঝাল করে রান্না করব চচ্চড়িটা। আর আমি এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করছি না, যার কারণে কাঁচামরিচটা একটু বেশি দিয়েছি। মশলাটাকে নেড়েচেড়ে খানিকক্ষণ কষিয়ে নেব। এখানে আমি কোনো ধনিয়ার গুঁড়া দেইনি, চাইলে ধনিয়ার গুঁড়া অ্যাড করা যাবে। মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে আগে থেকে কেটে রাখা পুঁইশাক দিয়ে দেব। পুঁইশাকটা আমি কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে পুঁইশাকের ডাঁটাও নিয়েছি কিছু। পুঁইশাকের ডাঁটাগুলো এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। শাকটা অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন ধুলোবালি না থাকে। এখন মশলার সাথে শাকটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে পুঁইশাক চচ্চড়িটা রান্না করলে এটা খেতে কিন্তু খুবই মজার হয়। শাক অনেক কমে গিয়েছে আর কিছুটা পানিও বের হয়েছে। এখন এই শাকটা খুব সুন্দর মতো কষিয়ে নেব। উল্টাপাল্টা করে নেড়েচেড়ে দিতে হবে পুঁইশাকের ডাঁটা এবং শাক যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। পুঁইশাক আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এই শাকের মধ্যে দিয়ে দেব মাছ। আমি এখানে মলা মাছ নিয়েছি। মলা মাছ আমি খুব ভালোভাবে বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি। আমি মলা মাছের মাথা কখনো ফেলি না, মাথা সহই রেখেছি। শুধুমাত্র পেটের ভেতর যে ময়লাটা থাকে ময়লাটা ফেলে দিয়েছি। এখন আলতো করে নেড়েচেড়ে দেব। মাছ এবং শাক নেড়েচেড়ে মিলিয়ে নিতে হবে। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে একদম কাটা কাটা হয়ে যাবে। আর আমি এখানে মাছের পরিমাণটা একটু কম নিয়েছি। এখানে যে কোনো ছোট মাছ দিয়ে একইভাবে এই পুঁইশাকের চচ্চড়িটা রান্না করে নেওয়া যাবে, অথবা বড় মাছ দিয়েও কিন্তু রান্না করে নেওয়া যায়। আলতো করে নেড়ে চেড়ে দিতে হবে, মাছটাও যেন সুন্দর মতো সেদ্ধ হয়, মাছের ভিতরে মশলাও মিশে যাবে ভালো করে। নেড়ে চেড়ে শাক এবং মাছ একসাথে ভালো করে কষিয়ে নিয়েছি। আরও কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে কোনো ঝোল রাখবো না, সামান্য পানি দিয়ে দিলাম। চচ্চড়িটা একদম শুকনো হবে। আর এই শুকনো চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই চচ্চড়ি রান্নাটাকে আমাদের এলাকায় বলে পুরপুরা অথবা পুরা পুরা। এই চচ্চড়িটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত। যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে সম্পূর্ণ শুকিয়ে নেব। চচ্চড়ির পানিটা বেশ টেনে এসেছে, এখনও কিছুটা পানি আছে। পানিটা একেবারে টানিয়ে শুকনো করে নেব। এখন আলতো করে একটু নেড়ে চেড়ে দেব। ছোট মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি রান্না করা হয়ে গিয়েছে। আমি পানি সম্পূর্ণ টানিয়ে শুকনো করে নিয়েছি। চচ্চড়ি রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ছোট মাছ দিয়ে পুঁইশাকের চচ্চড়ি। সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে এই চচ্চড়িটা। আশা করছি ভালো লেগেছে আজকের চচ্চড়ি রান্না। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।